গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেব আমার টিপুষা বাবার নাম নিলে হয় দেহ শুদ্ধ। এই যে আমি টিপুষা বাবার নামটা নিলাম, টিপুষা বাবার যারা ভক্তবৃন্দ আছে তাদের মনে একটু হলেও তো আনন্দ লাগছে না? কারণ গুরুর নাম কেউ যদি তার মুখে নিয়ে ভক্ত পারে না, তার কলিজাটা ছিঁড়ে তারে দিয়ে দেয় যদি সে ভক্তের মতো ভক্ত। তাই বাবা ওমর পাগলার নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেব গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল যাবে, নামের বলে অকুল যাবে, পাথর ভাসিয়া যায়, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেব নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল যাবে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেব নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে পান করিলে নামের সুধা, রবে না রে ভব সুধা। পান করিলে নামের সুধা, পান করিলে নামের সুধা, পান করিলে নামের সুধা, রবে না রে ভব সুধা। যেই নামেতে আছে বাঁধা, যেই নামেতে আছে বাঁধা, গলি তাই নদীয়ায় হায়, গলি তাই নদীয়ায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেব নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল তুমি শক্ত, হনুমানে হয়ে ভক্ত
বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি আপনারা সবাই কাহিনীটা জানেন সেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাম লক্ষ্মণ হনুমান তাকে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসলো তখন রাম বলতেছিল এই মজলিসে যারা আছো সবাইকে আমরা পুরস্কৃত করব এক একজনকে এক একটা পুরস্কার রাম দিতে লাগলো হনুমান সেখানে বসা রাম দিয়ে বলল আমি তোমাকে একটি মুক্তার মালা উপহার দিলাম লক্ষ্মণ কি করলো সেই মুক্তার মালাটা নিয়ে হনুমানের কাছে দিলেন তখন চেয়ে দেখে হনুমান সেই মুক্তার মালাটা নিয়ে সেই সর্বপ্রথম তার চোখের সামনে নিলেন এইভাবে দেখতেছিলেন চোখের সামনে থেকে সরাই আসে নাকের সামনে আনলেন নাকের সামনে থেকে সরায়া সে তার মুখের ভিতরে দিলেন অবশেষে মুখের ভিতরে দিয়ে আবার বের করলেন সে কানের কাছে নিলেন কানের সামনে থেকে এনে মুক্তার মালাটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন লক্ষ্মণ ডাক দিয়ে কখনো তুই হলি জঙ্গলের একটা পশু তুই কি এত দামি মুক্তার মালার কদর বুঝবি তোরে উপহার দিলাম মুক্তার মালা এত দামি তুই সেটাকে কি করলি ছিঁড়ে ফেলে দিলি হনুমান তুই একটা কথার জবাব দে এই যে তুই মুক্তার মালাটা ছিঁড়লি ছিঁড়ার আগে এত বাহানা করার কারণটা কি একবার চোখে ধরলি একবার নাকের সামনে নিলি একবার কানের সামনে নিলি একবার মুখে দিয়ে চিবাইলি তারপর মালাটা ছিঁড়ে ফেললি তার কারণটা হনুমান কয় গো প্রভু আমি আপনাকে মালা ছিঁড়ার একটা কারণ আছে বলিব সভা